আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে প্রশান্তিকর একটি খাবার কিন্তু এই দধি। আর এই মিষ্টি দধিটা খুব সহজে কিভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই চিনিটা দিয়ে আমি এখন ক্যারামেল করে নেব। এতে করে কিন্তু বগুড়ার দুধের একটা লুক চলে আসবে। যাদের কাছে দুধের স্মেলটা ভালো লাগে না তারা কিন্তু এভাবে করে ক্যারামেল করে নিলে ওই কাঁচা দুধের স্মেলটা থাকেও না। এখন আমার ক্যারামেল করা হয়ে গেল, দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। আমি যেহেতু মফস্বল শহরে থাকি সেহেতু কিন্তু আমি অ্যাভেলেবেল গরুর দুধটা পেয়ে থাকি, একদম ফ্রেশ খাঁটি গরুর দুধ। এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটা প্রথমে নিচের দিকে বসে থাকবে, এর জন্য ভয় পাওয়ার কিছু নাই। একটু গরম হয়ে গেলে কিন্তু আবার আস্তে আস্তে ক্যারামেলটা ছেড়ে দেবে এবং দুধের কালার চেঞ্জ হয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে। দুধটাতে কিন্তু এখন বলক চলে আসলো। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধকে একটা কাপে হালকা পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা ইউজ করাতে কিন্তু দুধে পানি কম কাটবে। এটা পুরোটাই অপশনাল, ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে মনে হয় যে গুঁড়ো দুধটা দিলে একটু ক্রিমি টেক্সচার আসে এবং দুধ যখন আমরা খাওয়ার সময় দুধে পানিটা কম কাটে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 4 মিনিট এই দুধটা জাল করতে হবে। ইনশাআল্লাহ এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা সকলেই বাসায় খুব দ্রুত দধি বসিয়ে নিতে পারবেন। সো বাজার থেকে দধি কিনে খাওয়ার কোনো টেনশনই থাকবে না। সো আমার কিন্তু জাল করানো হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, জাস্ট কুসুম গরম থাকতেই কিন্তু দইয়ের বীজটা মিশিয়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে আমি একটা আঙুল দিয়ে চেক করে নিলাম, দুধটা কুসুম গরম হয়ে গেল। এখন আমি কিছুটা দইকে ফেটিয়ে তা থেকে 2 চা চামচ দধি বীজ হিসাবে এখানে ইউজ করছি। দধির বীজ বলতে কিন্তু সেই পুরনো দধিটাকে এখানে মিশিয়ে দিতে হয় এবং কুসুম গরম অবস্থায় কিন্তু মিশাতে হবে। তো আমার মিক্স করা হয়ে গেল। এখন আমি একটা বক্স নিয়ে বক্সের মধ্যে এগুলোকে ঢেলে ভালোভাবে ঢাকনা দিয়ে সেট হতে দেব। বাকি দুধগুলোকেও আমি আরেকটা বক্সে ঢেলে নিচ্ছি। আমি এখন এগুলোকে রেখে দেব ওভেনে। ওভেনটাতে কিন্তু কোনো হিট দেব না, জাস্ট ওভেনে রেখে দিলে কিন্তু দ্রুত দধিটা সেট হয়। 5-6 ঘন্টা পর আমি দধিটা বের করে নিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে, কেননা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে বেশি মজা। সো আমার কিন্তু দধিটা পুরোপুরি সেট হয়ে গেছে। দেখেন কতটা স্মুথ একটা দধি হলো। তো সবাই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।